নমস্কার, গীতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানাচ্ছি রেস্টুরেন্টের মতন পনির বাটার মশলা। এই ভিডিওটি দেখে আপনাদের সকলের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পনির বাটার মশলা করার জন্য আমি ফ্রেশ মালাই পনির নিয়ে নিয়েছি 200 গ্রাম। এবার পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পনিরের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রাখছি। প্রথমে 1 চামচ বাটার, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ একটু কড়াতে নেড়ে নেব। পেঁয়াজটা একটু লাল হলে আমি রসুন আর আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। রসুন, আদা বাটা, কাজু বাদাম এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এইগুলো ভালো রকম ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচো দিয়ে দেব। এবার টমেটো কুচোগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে ভেজে নিতে হবে। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে নেড়ে নেব। মশলাটা আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা খুলে নিলাম। এবার আমি মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে ঢেলে দিলাম। এবার আমি এটাতে 1/2 কাপ জল দিয়ে বেটে নেব। মশলাটা আমার ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে এবার আমি মশলাটা ছেঁকে নিচ্ছি।
আমার যা ছাকা হয়ে গেছে, ছাঁকনির মশলাটা আমি এবার ফেলে দেব। পনিরের জলটা আমি এবারে ফেলে দেব। কড়াতে আমি 1 চামচ বাটার আর সাদা তেল দিয়ে দেব। ভালো করে আমি এটাকে নেড়ে নিচ্ছি। মশলাটাকে এবার আমি কড়াতে দিয়ে দেব। ভালো করে এবার সবকিছু নেড়ে নিচ্ছি। স্বাদ অনুসারে নুন আর কাশ্মীরি লঙ্কা একটু কালার হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনাদের স্বাদ অনুসারে ঝাল, মিষ্টি, নুন দিয়ে দেবেন। গ্রেভিটা ফুটে উঠলে আমি পনিরটা দিয়ে দেব। এবার আমি পনিরগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। স্বাদের জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবটাকে নেড়ে নেব। এবার আমি ফেস ক্রিমটা দিয়ে দিলাম। পনির বাটার মশলা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।